আজ মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। এদিন পুরান ঢাকার হোসাইনী দালানের ইমামবাড়া থেকে প্রধান তাজিয়া মিছিল শুরু হয়। এছাড়াও রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, লালবাগ, পল্টন এবং মগবাজার থেকেও তাজিয়া মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিয়া সম্প্রদায়ের লোকজন। হায় হোসেন মাতম ও বুক চাপড়ে ফোরাত নদীর তীরের কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণ করেন তারা। হিজরি ৬১তম বর্ষের ১০ মহরম মুসলমানদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন। ইসলামের ইতিহাস অনুসারে এই দিনটি অত্যন্ত পবিত্র, কেননা ১০ মহরম তারিখে আসমান ও জমিন সৃষ্টি করা হয়েছিল। এই দিনেই পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এদিন নবী মুসার শত্রু ফেরাউনকে নীল নদে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এদিন নূহের কিস্তি ঝড়ের কবল থেকে রক্ষা পায়। এদিন দাউদ আলাইহিস সালামের তাওবা কবুল হয়। নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালাম উদ্ধার পান। আইয়ুব দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি ও সুস্থতা লাভ করেছিলেন। এদিনেই আল্লাহ তাআলা লা ঈসাকে ঊর্ধ্বাকাশে উঠিয়ে নিয়েছিলেন। হাদিসে বর্ণিত আছে এই তারিখেই কিয়ামত সংঘটিত হবে। মুসলিম বিশ্বে এই দিনটি ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান, বিশেষ করে শিয়া মুসলিমরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে এই দিনটি পালন করে থাকেন। তাজিয়া মিছিলে অনেকের হাতেই দেখা যায় জরি লাগানো লাল আর সবুজ নিশান, মাথায় শোকের কালো কাপড়। কারবালার স্মরণে কালো চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেনের প্রতীকী কফিন। তাজিয়া মিছিলের মাধ্যমে স্মরণ করা হয় কারবালার সেই মর্মান্তিক ঘটনা।